এত গরমে একদম হালকা একটা সবজি তৈরি করি আজ। তার জন্য খানিকটা কালো সর্ষে গুঁড়ো করে রাখবো। তাতে কিন্তু জল দেবো না, শুকনোই গুঁড়ো করে রাখবো। একটু নুন দিয়ে এটা গুঁড়ো করে রাখি। আর এদিকে একটু আদা লাগবে। আদাটাকেও ভালো করে মানে খোসা ছাড়িয়ে ধুয়ে এবার এটাকে আমি একটু পেস্ট করে রেখে দেবো। আর আমি একটু মটর ডালের বড়া তৈরি করব, কিন্তু মটর ডালটা ভেজাতে ভুলে গিয়েছিলাম। সেজন্য 2 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে কিন্তু নরম হয়ে যায়। আর যদি আগে থেকেই ঠিক করা থাকে তাহলে রাত্রিরে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আর এই ডালটার মধ্যে না আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে পেস্ট করলাম। এটা পরে দিলেও হয়, কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ফেটিয়ে, আর ফেটানোর যদি সময় না থাকে তাহলে কিন্তু অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দিলেও বড়াগুলো খুব সুন্দর হয়ে যায়। আচ্ছা, এবার আমি কি করব, বড়াগুলোকে ভেজে তুলে রাখবো। নিয়ে এবার আরেকটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে একটু তেল দেবো। আর এদিকে যে সবজিটা দেবো সেটা হচ্ছে শসা। 2টো শসা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কড়ার মধ্যে কি করেছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সব ফোড়ন দিয়ে শসাগুলোকে ঢেলে দিলাম। দিয়ে 1 চামচ গুঁড়ো করা সেই সর্ষে গুঁড়ো সেটা দিয়ে দিলাম। অল্প একটু আদা বাটাও দিয়ে দিলাম। আর নুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই শসাগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। শসাগুলো যেই সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কারণ বড়া বেশিক্ষণ যদি রাখি তাহলে গলে যাবে, সেজন্য অল্পই দিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি আর সবার শেষে আবার একটুখানি সর্ষে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল সবজি। গরমে খাওয়ার মতো এত সুন্দর একটা সবজি। সবাই একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর সবার ভালো লাগবে। এরকম হালকা একটা সবজি গরমে দারুণ লাগে। দুপুরবেলা ভাতের সাথে জমে যাবে কিন্তু। আজ আসি, সবাই ভালো থেকো।